অন্ধকার কেবলই অন্ধকার, সেই অন্ধকার যা আলো চেনে না, শীতলতা জানে না। পৃথিবী ধ্বংসের পর, মহাবিচারের পর চূড়ান্ত পরিণতি। যারা আল্লাহর পথে চলেনি, যারা জীবনের আলোতে চোখ বন্ধ রেখেছিল, তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ স্থান, জাহান্নাম। কুরআন ও হাদিসের বর্ণনায় এটি এক জ্বলন্ত কারাগার, যেখানে শাস্তি অনন্ত আর কষ্ট অবর্ণনীয়। ৭টি স্তর, ৭টি প্রবেশপথ, প্রতিটি স্তর তার আগেরটির চেয়েও কঠিন। যখন জাহান্নামীদের প্রচণ্ড পিপাসা পাবে, তারা পানিও চাইবে। তাদের দেওয়া হবে হামিম, ফুটন্ত গরম পানি। সেই ফুটন্ত পানি পান করার সাথে সাথে তাদের নাড়িভুড়ি খণ্ড খণ্ড হয়ে বাইরে বেরিয়ে আসবে। তৃষ্ণা মেটার বদলে যন্ত্রণা আরও বাড়বে। আর যখন ক্ষুধা পাবে, তাদের খাদ্য হবে জাক্কুম গাছ, যা দেখতে কুৎসিত, ফলগুলো শয়তানের মাথার মতো। এই তিক্ত কাঁটাযুক্ত ফল গিলে ফেলতে বাধ্য করা হবে। তারা এত ক্ষুধার্ত হবে যে এই ফল খেতে বাধ্য হবে, কিন্তু তা হবে গলার কাঁটা, যা ভেতরে যাবে কিন্তু শান্তি দেবে না। শারীরিক শাস্তির চেয়েও কঠিন হবে মানসিক কষ্ট। জাহান্নামীরা একে অপরের দিকে তাকিয়ে অনুতাপ করবে, কিন্তু সেখান থেকে মুক্তির কোনো পথ থাকবে না। তাদের গলায় থাকবে ভারী বেড়ি, আর হাত পা থাকবে আগুনের শিকলে বাঁধা। তারা মালেক অর্থাৎ জাহান্নামের প্রহরীকে ডেকে সাহায্য চাইবে, কিন্তু প্রহরী কঠোর মুখে ফিরিয়ে দেবে। তারা মহান আল্লাহকে ডেকে মরতে চাইবে, কিন্তু সেখানে মৃত্যুও আসবে না। আল্লাহ বলবেন, তোমরা স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব, না মৃত্যু না মুক্তি, কেবল চিরন্তন শাস্তি। এটিই সেই স্থান যা আল্লাহ প্রস্তুত রেখেছেন অবাধ্যদের জন্য, যারা সত্যকে মিথ্যা জেনেও দূরে সরে গিয়েছিল। জাহান্নামের এই ভয়াবহতা একটি চূড়ান্ত সতর্কবার্তা। চিন্তা করুন আপনার জীবনের প্রতিটি কর্মের পরিণতি, কারণ মুক্তির পথ একটাই, মহান আল্লাহর আদেশ মেনে চলা এবং রাসূলের দেখানো পথে জীবন যাপন করা। এই ভয়ঙ্কর পরিণতি থেকে নিজেদের রক্ষা করার জন্য এখনই সময়।